আমাকে আগে যে প্রশ্নটা করা হয়েছে এটার উত্তর আগে দিতে হবে না। প্রথম হচ্ছে বেসরকারি খাতের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে না সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সমন্বয় করা হয় নাই, এই তো শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি। আমার চিন্তায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান গলত হচ্ছে আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই, কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন, অনেকেই জানেন অবশ্যই, তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম। তারাই করে যারা রিসার্চ করবে, শিক্ষকতা করবে, উচ্চতর জ্ঞান আহরণ করবে, জ্ঞানভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে। যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না। বিশ্ববিদ্যালয় হচ্ছে রিসার্চ ভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং মুক্ত চিন্তার, বিদ্যার, বুদ্ধির স্থান। তাকে সেই পথটা বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। সেই জন্যই লাইব্রেরিতে বেশি বই থাকে, শ্রেণীকক্ষে কম থাকে। এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই। সেই লক্ষ্যেই আমরা বিথিকা সঠিক কোশ্চেনই করেছেন যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য 31 দফার নিরিখে, সেই 31 দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করেই লিখেছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি, শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না। এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয়, বেকার সমস্যা হলে যা থাকে, এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে, তাদের দ্বারা নিরাপত্তা হুমকিও হয়ে যায়, তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন, সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন, এটা নিষ্পত্তি করতে হবে আগে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। সেই জায়গায় যাওয়ার জন্যেই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি। সেই পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে। শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য, তারপরে কার্যকর পরিকল্পনা, কর্মসূচি, প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। সেটাও কর্মসংস্থানের জন্য। উদ্যোক্তা হলে দুটো লাভ, নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল। একটা উত্তম আইডিয়া। সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে, সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন। পৃথিবীর অনেক দেশ সেটা ফলো করে। এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ। বক্তব্যে আসি। তারুণ্যের রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন, শিক্ষা হোক জীবনমুখী, সৃজনশীল, গবেষণামুখী, বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময়, সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই। লাস্টেরটা দিয়ে শুরু করি। সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই। কার্যকর কি ভূমিকা কারা রেখেছে? সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি, বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে।